জীবনের বাস্তবতা কখনো কখনো মানুষকে নতুন পথে হাঁটতে শেখায়। এমনই এক দম্পতির গল্প এখন রংপুর জুড়ে আলোচনার বিষয়। স্বামী স্ত্রী দুজনেই একসময় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মাস শেষে সামান্য বেতনে চলত সংসার, কিন্তু বাড়তি কোনো চাহিদা মেটানো সম্ভব হতো না। মানুষের অধীনে যখন চাকরি করতাম অনেক নানান ধরনের কথা শোনা যাইতো, বেতন ভাতা নিয়ে সমস্যা হইতো। একটু মনে করেন অসুস্থ হইলে বা 2 দিন অসুস্থ হইলে মহাজনদের এরকম সমস্যা হইতো। তাই এরকম নানান ধরনের কথা, এই যে মনে করেন সকাল 9টায় যাইতাম, 10টায় যাইতাম, রাত 12টা একটার সময় আসতাম, ওনাদের মন মতন ছাড়তো। কিন্তু ওই একটা যে অসুবিধা, বাসার কাজ কাম আমরা এটা করতে পারতাম না। তারপর আমাদের বেতন যদি বেশি হইতো, মনে করেন বেতন কম, ব্যবসা ভালো হইলে বেতন দিত। এখন দেখা যায় যে আমরা ওনাদের মতন ওনাদের কাছে চলি, আমাদেরকে চলাইতে পারে না। আমরা ওই জন্য বাদ দিয়ে আমরা এখানে ঝালমুড়ি ব্যবসা করতেছি রাস্তার মধ্যে। এটা ভালো, মানুষের অধীনের থেকে এখন আমরা এটা করতেছি, অনেক ভালো। অর্থে কষ্টে ভুগলেও হাল ছাড়েনি তারা। অনেক ভাবনা চিন্তার পর দুজনেই চাকরি ছেড়ে দেন এবং শুরু করেন ঝালমুড়ির দোকান। অভাবের সংসার আমাদের চালাতেই হবে, বাবা মা অসুস্থ, তাদেরকে তো আর দেখার মতন কেউ নেই। একমাত্র আমি আছি, আমার হাজব্যান্ড আছে। আগে যে চাকরি আমরা করতাম হয়তো বা সেটা আমরা পোষাইতে পারতাম না, ঠিক আছে। এই জন্য আমার এই উদ্যোগটা নেওয়ার কারণে আয় রোজগার কম ছিল, এই কারণে বেতন দিতে পারেনি বাচ্চাকে, এই জন্যে গ্যাপ গেছে এই বছরটা। আল্লাহর রহমতে যদি পারি সামনে বছরে ভর্তি করে দেব। এখানে সুবিধা একটাই, আমি আমার মতন করে আসতে পারতেছি। আর অন্যের চাকরি করলে সেখানে হয়তো বা তাদের অনুমতিতে সব কিছু করতে হইতো। সকালে যেতাম, রাত্রে 11টা 12টায় আসতাম, নাস্তা পাইতাম না, নিজের হইতো না। শহরের রাস্তার উপর ভ্যান নিয়ে বিক্রি করেন বিভিন্ন স্বাদের ঝালমুড়ি, চানাচুর ও ভাজাপুরি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘুরে বেড়ান শহরের বিভিন্ন এলাকায়, বাজার, স্কুল, বিভিন্ন অফিসের সামনে। এনাক দেখি রাস্তায় ঝালমুড়ি এবং পেয়ারা, আমড়া, আম, লেসু সেজনে যা পায় তা সে বিক্রি করে। বিকেলবেলা এখানে বাইরে হয় এনাদের এখানে ঝালমুড়ি, আচার ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি অনেক ভালো লাগে। না আসি, প্রতিদিন আসি। প্রথম আসি একদিন খাইলাম, খাওয়ার পর দেখি না মোটামুটি ভালোই বানাচ্ছে। তারপরে প্রতিদিন আর কি রেগুলার প্রতিদিনই আসি। এখানে যেহেতু চাকরি করি প্রতিদিনই আসি, খাই, 1 বার 2 বার প্রতিদিনই খাই। তো খাবার তো মোটামুটি ভালোই আছে। প্রতিদিনের বিক্রিতেই চলছে তাদের সংসার। টাকার অভাবে বন্ধ রেখেছে একমাত্র ছেলের লেখাপড়া। ঘাম ঝরানো টাকায় হাল ধরেছেন অসুস্থ বাবা মায়ের। তাদের গল্পে প্রমাণ করে ইচ্ছা আর পরিশ্রম থাকলেই জীবনের মোড় ঘোরানো যায় খুব সহজেই। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ BD 24।